পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 9-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ম্যাথামেটিক্সের সাজেশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সিলেবাস হলো 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা, 2 নম্বর সূচকের নিয়মাবলী, 3 নম্বর লেখচিত্র, 4 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, 5 নম্বর রৈখিক সহসমীকরণ, 6 নম্বর সামান্তরিকের ধর্ম, 7 নম্বর বহুপদী সংখ্যামালা ও লাস্ট 8 নম্বর হলো উৎপাদকের বিশ্লেষণ। এই 1 থেকে 8 অবধি এই চ্যাপ্টার গোটা ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে। এখন আমি প্রতিটি চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দাগিয়ে দেবো, সেগুলি তোমরা তোমাদের নিজস্ব বইটা খুলে একটার পর একটা দাগিয়ে নাও। আশা করি এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার হলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এই চ্যাপ্টার একটা জিনিস পড়ে যাবে, সেটা হলো মূলদ সংখ্যা কাকে বলে এবং উদাহরণ। এইটা প্রতি বছর পরীক্ষাতে দেয় যে মূলদ সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা লেখো এবং একটি উদাহরণ দাও। 3 নম্বর পাতার মূলদ সংখ্যা কাকে বলে তার সংজ্ঞাটা এবং উদাহরণটা এখান থেকে তোমরা করে নেবে। এরপরে কোশ্চেন দেখি 1.1-এর 2-এর দাগের কোশ্চেনটা, 4-এর দাগের 3-এর কোশ্চেনটা, 5-এর দাগের কোশ্চেনটা, 6-এর কোশ্চেনটা এবং 7-এর কোশ্চেনটা। এই কটা কোশ্চেন দেখি 1.1 থেকে করে যাবে। এরপরে এই পাতারই নিচের দিকে অমূলদ সংখ্যা কাকে বলে তার সংজ্ঞাটা দেওয়া আছে, এই সংজ্ঞাটাও তোমরা করে যাবে এবং একটা উদাহরণ। এরপরে দেখি 1.2-এর 1-এর দাগের সমস্ত কোশ্চেনগুলো করে যাবে। এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং এগুলো খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট। এই সত্য মিথ্যার একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, তাই 1-এর দাগের সব কোশ্চেন কটা তোমরা করে যাবে। এরপরে 4-এর দাগের কোশ্চেনটা সংখ্যা রেখায় √5কে স্থাপন করি এবং 5-এর দাগের কোশ্চেনটা √3কে সংখ্যা রেখায় স্থাপন করি। এই দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। এরপরে দেখি 1.3-এর 2-এর দাগের কোশ্চেনটা এবং 3-এর দাগের কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন করলেই হবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন কমন আসবে। এরপরে পরের পাতায় 14 দাগের MCQর 3-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে 15 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 3-এরটা এবং 4-এরটা, তার সাথে সাথে 1 ও 2ও করে রাখবে। এই কটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বর চ্যাপ্টার হলো সূচকের নিয়মাবলী। দেখি 2-এর 1-এর কোশ্চেনটা, 2-এর দাগের 1-এর কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা। এই কটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 3-এর দাগের 2-এর কোশ্চেনটা, 4-এর দাগের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 1-এরটা এর 2-এরটা। এই দুটো কোশ্চেন কিন্তু 3 নম্বর বা 4 নম্বরে আসবেই। এছাড়া নিচের দিকে 5-এর দাগের কোশ্চেনটা, 6-এর দাগের কোশ্চেনটা, 7-এর এবং 8-এর। 4 দাগের এই 5টি কোশ্চেন করে গেলে এখান থেকে তোমরা 4 নম্বরে একটা কোশ্চেন গ্যারান্টি কমন পাবে। এরপরে 9-এর দাগের সমাধান করি 1-এর কোশ্চেনটা এবং 3-এর কোশ্চেনটা। এরপরে 10-এর দাগের MCQর 3-এরটা, 4-এরটা আর 5-এরটা। এই 3টে কোশ্চেন MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 11 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা এবং 5-এর কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন সংক্ষিপ্তের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে 3 নম্বর চ্যাপ্টার হলো লেখচিত্র। লেখচিত্র চ্যাপ্টার দেখি 3.2-এর 4-এর দাগের 1-এর কোশ্চেনটা, 6-এর দাগের 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা এবং 3-এর কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পরের পাতায় 10-এর দাগের এবং 11 দাগের কোশ্চেনটা, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবেই। 10-এরটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, 11টাও সেই একই ধরনেরই কোশ্চেন। এই দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এরপরে 14 দাগের MCQ 3-এর কোশ্চেনটা এবং 4-এর কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন MCQর জন্য এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। এরপরে 4 নম্বর চ্যাপ্টার হলো স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়। এই চ্যাপ্টারের দেখি 4-এর 3-এর কোশ্চেনটা, 4-এর কোশ্চেনটা, 6-এর কোশ্চেনটা আর 8-এর কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এখান থেকে খুব ইম্পর্টেন্ট। এছাড়া নিচের দিকে 11 এবং 12 এই কটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 15 দাগের MCQর 1-এর কোশ্চেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-এর কোশ্চেনটাও তাই। এর পরের পাতায় MCQ 3-এরটা এবং 16 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের 1-এরটা এবং 2-এরটা। এরপরে 5 নম্বর চ্যাপ্টার হলো রৈখিক সহসমীকরণ, 2 চল বিশিষ্ট।
এরপরে 51 পাতায় এই ছকটা তোমরা ভালো করে মনে রাখবে। এই ছক থেকে বোঝা যায় যে কখন কোনো সমীকরণে একটা সমাধান থাকে, না অসংখ্য সমাধান থাকে, না কোনো সমাধান থাকে না। এইটা করতে পারলে যে কোনো সমীকরণে, যে কোনো দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে কি না, বা থাকলে কটা থাকবে, একটা থাকবে না অসংখ্য থাকবে, সেটা সহজেই নির্ণয় করা যায়। এই চ্যাপ্টার থেকে দুটো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দেবে, সেখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। এই সমাধানটা যদি কোনো পদ্ধতি উল্লেখ করা না দেওয়া থাকে তাহলে যে কোনো পদ্ধতিতে করা যায়, সেটা অপনয়ন হোক, পরিবর্ত হোক, তুলনামূলক হোক বা বর্জ্যগুণন। কিন্তু যদি পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেই পদ্ধতিই করতে হবে। সাধারণত উল্লেখ করে দেয় না, ছাত্রছাত্রীরা যে কোনো পদ্ধতিতে করলেই ফুল মার্কস দেওয়া হয়। এখন কোশ্চেন দেখি 5.3 4 দাগের 1 কোশ্চেনটা, 4 কোশ্চেনটা এবং 6 কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন দেখি 5.4 তুলনামূলক পদ্ধতিতে সমাধান। এখানে 3 বি এর কোশ্চেনটা, সি এর কোশ্চেনটা এবং 5 দাগের 2 কোশ্চেনটা এবং 3 কোশ্চেনটা। এই কটা কোশ্চেন করলেই হবে। এরপরে এই চ্যাপ্টার থেকে একটা লেখা অঙ্ক দেবে, সেখান থেকে সমাধান নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো আছে কোশ্চেন থেকে 5.7। এই 5.7 থেকে একটা কোশ্চেন আসবে। এর মধ্যে 3 কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে 4 কোশ্চেনটা, 5 কোশ্চেনটা এবং 6 কোশ্চেনটা। এছাড়া এই চ্যাপ্টার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো 9 কোশ্চেনটা, ভোটের কোশ্চেনটা। এর পরের পাতায় 16 দাগের কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে। এরপরে 71 নম্বর পৃষ্ঠার 21 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের 2 কোশ্চেনটা, 5 কোশ্চেনটা। এছাড়া এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলি হলো 22 দাগের 1 2 3 এই 3টে কোশ্চেন করে যাবে। এরপরে 6 নম্বর চ্যাপ্টার হলো সামান্তরিকের ধর্ম। এই চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট উপপাদ্য হলো উপপাদ্য 15টা। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 99%। এই চ্যাপ্টার প্রয়োগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রয়োগ হলো প্রয়োগ নম্বর 18, যেটা 86 নম্বর পৃষ্ঠাতে আছে। এরপরে কোশ্চেন দেখি 6 13 নম্বর পৃষ্ঠায় 16 দাগের এমসিকিউর 1 কোশ্চেনটা এবং 4 কোশ্চেনটা এবং 5 কোশ্চেনটা। এই 3টে কোশ্চেন এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 17 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এছাড়া 5 কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট। এরপরে 7 নম্বর চ্যাপ্টার হলো বহুপদী সংখ্যামালা। এই চ্যাপ্টার 107 নম্বর পৃষ্ঠার কোশ্চেন দেখি 7.3 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো 3 দাগের 1 কোশ্চেনটা, 5 কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনটা। এছাড়া 8 দাগের কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট। এরপরে 11 দাগের এমসিকিউর 1 কোশ্চেনটা, 2 কোশ্চেনটা, 3 কোশ্চেনটা, 4 এবং 5 সব কোশ্চেন করে কিন্তু আসার মতো বটে, তাই সব কোশ্চেন করা তোমরা করে যাবে। পরের পাতায় 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 কোশ্চেনটা এবং 2 কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন তোমরা করে যাবে। এরপরে কোশ্চেন দেখি 7.4 4 দাগের 1 কোশ্চেনটা ও 2 কোশ্চেনটা, 5 দাগের কোশ্চেনটা এবং 6 দাগের কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 11 দাগের এমসিকিউর 1 কোশ্চেনটা, 2 কোশ্চেনটা। এর পরের পাতায় 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 3 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট 8 নম্বর চ্যাপ্টার হলো উৎপাদকের বিশ্লেষণ। কোশ্চেন দেখি 8.1 3 কোশ্চেনটা, 5 কোশ্চেনটা এবং 10 কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন দেখি 8.2 1 কোশ্চেনটা, 2 কোশ্চেনটা, 6 কোশ্চেনটা, 9 কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন দেখি 8.3 2 কোশ্চেনটা এবং 4 কোশ্চেনটা। এরপরে কোশ্চেন দেখি 8.4 2 3 4 কোশ্চেনটা এবং এই দিকে 7 এবং 8 কোশ্চেনটা। এই কটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট চ্যাপ্টার কোশ্চেন দেখি 8.5 1 দাগের 1 কোশ্চেনটা, 3 কোশ্চেনটা এবং 9 কোশ্চেনটা, 2 দাগের এমসিকিউর 1 কোশ্চেনটা এবং 3 কোশ্চেনটা এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 দাগের এবং 3 দাগের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন তোমরা করে যাবে। এখান থেকে তোমরা প্রায় 80 থেকে 90% কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।